ওই বাবু, এই জায়গা থেকে 1 লাখ টাকার বান্ডিল নে। হ্যাঁ আশরাফুল, তুই এই জায়গা থেকে 1 লাখ টাকা নে। আর ওমর, তুই এই জায়গা থেকে 1 লাখ টাকা নে। কিন্তু ভাই আপনি সবার 1 লাখ করে টাকা দিয়েছেন কেন? তোরা এই 1 লাখ টাকা দেয় এমন খারাপ কাজ করবি কিন্তু কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে মহাজন। তোদের যে 1 লাখ টাকা দিছিলাম, তোরা 1 লাখ টাকা দিয়া কে কি খারাপ কাজ করছস? কেউ জানে না, ঘরের দরজা বন্ধ করে 1 লাখ টাকার প্লেন উড়াই দিছি। আমার প্লেন ধ্বংস হয়ে গেছে। মহাজন, ঘরের দরজা বন্ধ করে দিয়া কালকে আমি সারা রাত বিদেশি পানি খাইছি, কেউ দেখে নাই। মহাজন এই নেন আপনার টাকা। তুই তোর টাকা খরচ করস নাই? না মহাজন, এই টাকা আমি কোনো জায়গায় খারাপ কাজে ভাঙতে পারিনি। আমি যে জায়গায় খারাপ কাজ করতে যাই আমার মনে হয় আল্লাহ চারদিক থেকে আমাকে দেখতেছে। হ্যাঁ ফারুক, তুমি ঠিকই বলছো। আমরা যেই কাজই করি না কেন আল্লাহ আমাদের দেখতেছে। আমরা কোনো কাজই গোপন করতে পারি না। আমি আসলে তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম। যারা আল্লাহকে ভয় না পেয়ে গোপনে খারাপ কাজ করতে পারে, তারা আমার অগোচরে আমার প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি করতে পারে। আমার একটা যোগ্য ছেলের দরকার ছিল, আর আমার বিশ্বাস যে আল্লাহকে ভয় পেয়ে খারাপ কাজ করতে পারে না, তার দ্বারা অন্তত পক্ষে আমার কোম্পানির কোনো ক্ষতি হবে না। আর এই পরীক্ষায় ওমর তুমি উত্তীর্ণ হইছ, আর আমার এই কোম্পানির আজ থেকে ম্যানেজারের দায়িত্ব তোমার। আর তোমরা দুজন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওমর, আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার। আমার সকল কোম্পানির দায়িত্ব তোমার। ঠিক আছে স্যার।